ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মাথায় নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যের ছেলে ছায়া এমপি হিসেবে পরিচিতি পেয়েছেন। সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ এলাকার সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তার ছেলে খায়রুল ইসলাম সজীবকে নিয়ে এরই মধ্যে সৃষ্টি হয়েছে সমালোচনা। চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণ, নৌপথ, বালু বাণিজ্যে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে এমপি পুত্র সজীবের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, তার ছেলে খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে নারায়ণগঞ্জের শিল্প কারখানায় চাঁদাবাজি, জুট ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণ সহ সবখানে একক আধিপত্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে সম্প্রতি গোয়েন্দা পুলিশ তাকে আটক করে, কিন্তু মাত্র ১২ ঘন্টার মধ্যে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় সজীবকে। এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা, তবে তারা এমপি পুত্রের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস দেখাননি। যদিও সে সময় সজীবকে আটকের পর ছেড়ে দেওয়ার ব্যাখ্যা দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কেউ তার বিরুদ্ধে মামলা রুজু করে। আনুমানিক ৫-৬টা অভিযোগ আমাদের কাছে আছে এবং ঢাকাও কিছু অভিযোগ আছে। এদিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সজীবকে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে নেতাকর্মীদের সজীবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়। তারেক রহমানের একটা স্পষ্ট মেসেজ যে নিজ দলের হোক, যে দলেরই হোক, অপরাধীভাবে গণ্য করা হবে। যে ১৭ বছরের ত্যাগ কিন্তু বিনষ্ট করে ফেলতেছে টুকটাক চাঁদাবাজি, দখলবাজি, তারপরে সাধারণ মানুষের উপর জুমল নির্যাতনের মাধ্যমে যাদেরকে বহিষ্কার করেছে। দল তো হার্ডলাইনে যেতে বাধ্য হয়েছে। অবশ্য তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলেই তাদের বহিষ্কার করেছে। আমি মনে করি যে যত বড় নেতাই হোক, বিএনপিতে যদি কোনো অপরাধ করে তাকে কোনো ছাড় দিবে না এবং জেনে শুনে বুঝেই উনি বহিষ্কার করছে। মুচলেকা দিয়ে একজন এমপি পুত্রকে ছেড়ে দেওয়ার ঘটনায় আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যত্যয় ঘটেছে বলে জানান সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সভাপতি। ক্ষমতার দাপট আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আমরা প্রত্যাশা করেছিলাম এই নির্বাচিত সরকারের আমলে এটা অনেকটা কমে যাবে, কিন্তু আমরা নারায়ণগঞ্জের মানুষ দেখেছি যে নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ পুত্র তিনি এলাকায় তার ক্ষমতার দাপট দেখিয়ে বহু ধরনের অপকর্মের সাথে যুক্ত। আমরা বিশ্বাস করি না এই মুচলেকা ছাড়ানোর মধ্য দিয়ে তিনি আর অপকর্ম করবেন না, এবং এইটাও এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার ব্যত্যয় ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সজীবের প্রভাব বিস্তার শুরু হয়। পরে তার বাবা সংসদ সদস্য হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে তার অনুসারীদের একটি শক্তিশালী বলয় গড়ে ওঠে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।